বেতন বৃদ্ধির দাবিতে একদিনের কর্মবিরতি ও পেন ডাউন কর্মসূচি পালন করল এনএইচএম কর্মীরা। সিউড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে তাদের পক্ষ থেকে। তারা জানাচ্ছেন যে বাজেট পেশ হয়েছে তাতে তারা খুবই খুশি, কিন্তু তাদের জন্য কোনো কিছু উল্লেখ করা হয়নি এই বাজেটে। তাদের নিচে থাকা আশা কর্মীদের বেতন তাদের থেকেও বৃদ্ধি করা হয়েছে, অথচ তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তারা বলছেন, আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করছি না, কিন্তু সরকার যাতে আমাদের দিকটাও ভেবে দেখে সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এনএইচএম কর্মী, আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটিতে সিউড়ি ইউপিএসসি ইউএসডব্লিউসিতে কর্মরত। আমরা এনএইচএম কর্মীরা আজকে আন্দোলনে বসেছি, একদিনের পেন ডাউন, একদিনের কর্মবিরতিতে বসেছি। এটা সরকার বিরোধী কোনো আন্দোলন নয়। আমরা সরকারের কাছে এই যে বাজেটটা পেশ হয়েছে সেটাতে আমরা সবাই খুব খুশি, কিন্তু আমরা একটাভাবে আশা হতো যে এখানে আমাদের কোনো কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র আমরা সেই জন্য একদিনের জন্য পেন ডাউনে বসেছি, আমাদের সরকারের কাছে আমাদের আওয়াজটুকু তুলে ধরার জন্য। এবং আমাদের দাবি বেশ কিছু আছে যেগুলো দিদি বলছেন, এবং যে সমকাজে সমবেতন, বেতনের বৈষম্য, পার্মানেন্ট স্টাফদের মতোই আমরা একইভাবে কাজ করে যাই, ফিল্ডে কাজ করি, দুয়ারে কাজ করি, শিবিরে কাজ করি, কিন্তু সেই কাজের তুলনায় আমাদের বেতন যথেষ্ট কম। রেগুলাইজেশন কোনো কিছু নেই। সরকার ভোটের আগে আমাদেরকে বলেছিলেন যে পার্মানেন্ট করার কথা, ওনার সেই আশাতেই আমরা এই বাজেটে আমাদের কোনো কথা উল্লেখ করা হয়নি, তাই বিশেষভাবে আজ এই প্রতিবাদে বসা। এবার সরকারের কাছে আমরা খুব আশা রাখছি, আমরা খুবই আশাবাদী যে উনি আমাদের এই আওয়াজটা শুনে আমাদের কথা কিছু বলবেন, আমাদের কথা কিছু ভাববেন, আমরা কিছু পজিটিভ ফিডব্যাক ওনার কাছ থেকে অবশ্যই পাই। আপনারা কারা এবং কি করছেন আজকে? আমরা হচ্ছি এনএইচএম কর্মী। এনএইচএম হচ্ছে আমাদের ফাদার, তার আন্ডারে আমাদের এনআরএইচএম মানে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এনইউএইচএম ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 15 ফিনান্স, এই কটা প্রজেক্ট চলে। এবার এই বর্তমান সরকারের কাছে আমরা খুবই আশাবাদী যে উনি যেমন রাজ্য বাজেটে রিসেন্টলি সমস্ত সরকারি কর্মচারীদের কথা ভেবেছেন, সেরকমই আমাদের এনএইচএমে যারা কর্মরত এমপ্লয়ি, যারা আমরা কন্ট্রাকচুয়াল একটা ফিক্সড রিমুনারেশন পাই, তাদের কথা উনি খুব ভালোভাবে ভাববেন, এটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে আশাবাদী। সেই জন্য কিন্তু রাজ্য বাজেটে যেহেতু আমাদের কথা কোনোভাবেই উল্লেখ নেই, সেই জন্য আমরা আমাদের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আজকে এই কর্মবিরতি কর্মসূচিতে বসেছি। কারণ যদি স্বাস্থ্য ব্যবস্থায় দেখা যায় তাহলে 80% এমপ্লয়ি কিন্তু এই এনএইচএম যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এবং 20% এমপ্লয়ি হয়তো এখানে পার্মানেন্ট। তো আমাদের কাজ রুখলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে যাবে, তাই আমাদের আওয়াজ শুধুমাত্র আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যিনি সিএম আছেন ওনার কাছে পৌঁছানোর জন্য। আমি জানি উনি খুবই জনদরদি মানুষ, উনি আমাদের কথাটা ভাববেন। এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমি পরপর বলছি। সেটা হচ্ছে সমকাজে সমবেতন দিতে হবে, এর অলরেডি একটা অর্ডার আছে, তাই আমরা এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলে সমকাজে সমবেতন পাই না। আমাদের দাবি সেম স্যালারি স্ট্রাকচার আমাদের দিতে হবে, তাছাড়া রেগুলারাইজেশন করতে হবে, নিয়মিতীকরণ করতে হবে, পেনশন এবং রিটায়ারমেন্ট বেনিফিট আমাদের লাগবে, তাছাড়া হেলথ ইন্স্যুরেন্স এবং রিস্ক কভারেজ দিতে হবে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম হেলথ রিস্ক, মানে বিভিন্ন রিস্কি এরিয়ায় আমাদের কাজ করতে হয়, তাই রিস্ক কভারেজ এবং হেলথ ইন্স্যুরেন্স লাগবে। পিএফ বেনিফিটের জন্য আমরা আবেদন করছি। তাছাড়া যে এজেন্সি দ্বারা রিক্রুটমেন্ট যেগুলো করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে এবং পার্মানেন্ট রিক্রুটমেন্ট চালু করতে হবে। এই কটা দাবি নিয়ে কত দফা দাবি রয়েছে মোট? আমাদের টোটাল হচ্ছে 5 দফা দাবি। শুধু এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ না, গোটা রাজ্যব্যাপী? না, গোটা রাজ্যব্যাপী বিভিন্ন রকম মানে সমস্ত জেলাতে এই কর্মসূচি চলছে। আজকে কি পরিষেবা বন্ধ রয়েছে? আজকে পরিষেবা বন্ধ রয়েছে। আপনারা কতজন আছেন এই জেলায়? আমরা এই জেলাতে 700-800 হবে। আপনারা এখানে 40 জন? হ্যাঁ, আমরা এখানে 40 জন। আমরা শুধুমাত্র সিউড়ির যে স্বাস্থ্যকেন্দ্রগুলো তারাই আমরা এখানে জমায়েত হয়েছি, তাছাড়াও বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া যত মিউনিসিপ্যালিটি আছে সব জায়গায় এরকমভাবে জমায়েত হয়েছে, দুবরাজপুর সব জায়গায় ভাবে জমায়েত হয়েছে। আপনাদের দাবি পূরণ যদি না হয়, আমরা দাবি পূরণ হবে না এই কথাটা ভাবছি না, কারণ আমাদের যিনি বর্তমান চিফ মিনিস্টার আছেন ওনার মুখে আমাদের কথা বারংবার শোনা গেছে, তাই আমরা এটার ব্যাপারে খুবই আশাবাদী যে উনি আমাদের দাবি অবশ্যই পূরণ করবেন। হয়তো এই বাজেটে সেটা সম্ভব হয়নি, কিন্তু নেক্সট আমাদের দাবি অবশ্যই পূরণ করা হবে, এটার ব্যাপারে আমরা আশাবাদী।
এখন এফটিএস পদে রয়েছে। আমরা প্রথমে 2004 সালে এইচএসডব্লিউ বা আশা হিসাবে আমরা কাজ করেছিলাম। এইচএসডব্লিউ আশা হিসাবে কাজ করার পরে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পরে আমরা এফটিএস পদে আমাদেরকে নিযুক্ত করা হয়। তারপরে আমাদের যখন ডিএফআরডি অ্যাসিস্ট্যান্ট আমরা কাজ করতাম, তারপরে আবার এনইউএইচএম যখন চালু হলো তখন আমরা এনইউএইচএমে যুক্ত হয়ে এখানে আমরা কাজ করছি। এনইউএইচএমে আশা এএনএম দিদিদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে বাচ্চাদের টিকাকরণ, ইমিউনাইজেশন, এএনসি চেক আপে আমরা সব হাতে হাত মিলিয়ে সকলে মিলে কাজ করছি। আমরা ফিল্ড ভিজিট করি, আমরা ইমিউনাইজেশন আড়াই ক্যাম্প করতে যাই, আমরা ফাইলেরিয়া, পোলিও, ডেঙ্গু সমস্ত কাজে আমরা নিযুক্ত রয়েছি। কিন্তু আমাদের দীর্ঘদিন যাবৎ কোনো রকম কোনো বেতন বাড়ানো হয়নি। সামান্য সাম্মানিকে আমাদেরকে 6,500 টাকা বেতনে আমরা কাজ করে যাচ্ছি। এই বেতনে আমাদের সংসার চলে না, আমাদের খুব কষ্টের মধ্যে আমরা রয়েছি। ওই জন্য আমাদের বেতন বাড়ানোর জন্য আমরা এই প্রতিবাদে আমরা বসেছি। আপনার নাম? আমার নাম